এদিকে দাদা, এদিকে এদিকে সামনে 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 ক্যামেরা নেই। আমি ওখানে গিয়ে ডেপুটেশন দিলে আপনারা বাংলার মানুষকে মমতা ব্যানার্জির আসল চরিত্রটা দেখাতে পারতেন না। মমতা ব্যানার্জির নিষ্ঠুর চরিত্র, গণতান্ত্রিক চরিত্র, ফাঁসিবাদী মানসিকতা আবার পশ্চিমবাংলার জনগণ দেখেছে কিভাবে মেরেছে। দেখুন, এটা কি 29 এই ছোট ছোট বাচ্চাগুলোকে হত্যা করেছে। কি বাংলার মেয়ে নয়? এ কি বাংলার শিশু নয়? এইভাবে মাথাটা দেখুন, এর হাত দেখুন। এরকম 1200 ভিকটিম আছে আমাদের হাতে যাদেরকে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে। 10,000 লোক আছে যাদের ধরছাড়া করেছেন। দোকান বন্ধ করেছেন 7,000, রেশন বন্ধ করেছেন 25,000। সব তথ্য নিয়ে এসেছিলাম। এ লড়াই চলবে, হুঁশিয়ার থাকুন মমতা ব্যানার্জি, আপনি পারবেন না আটকাতে। গণতন্ত্রে দাদা পারমিশন থাকলেও কি পুলিশ এইভাবে আটকাতে পারে? পারমিশন রয়েছে তাও কি পুলিশ এভাবে আটকাতে পারে? তার আগেও তো আপনি অনেকবার এসেছেন, তখন তো আটকানো হয়নি। উত্তর আপনি রিপোর্ট দেবেন। আপনি অন্তত গত 3 বছরে 100 বার আমাকে কভার করেছেন। আপনি উত্তর দেবেন। আর 144 এর গল্প কি আছে? কোন মিছিল ছিল না, এটা গভর্নর নিজে ডেকেছেন। এটা গভর্নরকে চ্যালেঞ্জ। গভর্নর নিজে ডেকেছেন। গভর্নর 200 ভিকটিমকে ডেকেছিলেন। গভর্নর 12,000 ভিকটিমকে ডাকেন। গভর্নর সাহেব তার ওখানে যে হল আছে অ্যাকোমোডেশন অনুযায়ী এলওপি উইথ 200 ভিকটিম রিটেন। দেখুন দেখুন লিখিত আছে, লিখিত আছে। দেখুন দাদা এইখানে দেখুন, এখানে দেখুন লিখিত আছে। আমি ঠিক জায়গায় যাব, ঠিক জায়গায় যাব। এই পুলিশকে আমাকে স্যালুট দিয়ে ঢোকাতে হবে। এই চত্বরে তৃণমূল কংগ্রেস সভা করলে ঘরে ফেরাবেন কি করে? কি রাস্তা? কোর্টের হস্তক্ষেপ। এই জন্য জনস্বার্থের মামলা করেছি। এই জন্য 2021 সালে যেভাবে ফিরিয়েছিলাম, এরা মোটা ভাত মোটা কাপড় নিয়ে থাকবে কষ্টে, কিন্তু তাদের সম্মানের সঙ্গে বাড়ি ফেরাবো। তারপর যদি আক্রমণ করে যেভাবে বিগত দিনে আক্রমণ উঠেছে, ভবিষ্যতে তখন কলকাতা পুলিশের ক্যান্টিন আছে। কলকাতা পুলিশের ক্যান্টিন এখানে দাঁড় করানো হয় তৃণমূলের লোকদের খাওয়ানোর জন্য। শুভেন্দু আগামীকাল খেজুরি যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। আমি যাচ্ছে, সবাই সব জায়গায় যেতে পারে, কোথাও তো 144 জনই বাধাও নেই, কেউ কাটো যাবে না। রাজনৈতিক কর্মকাণ্ড ওরা আটকায়, ওদেরকে জিজ্ঞেস করুন, আমার কোনো আপত্তি নেই। সবাই সব জায়গায় যাবে, কেন যাবে না? শুভেন্দু আপনি কি 144 বলে এত মানুষকে আটকানো, কিন্তু আপনি তো যেতে পারতেন। আমাকেই তো আটকানো। আপনি তো প্রথম থেকে আছেন আমার সঙ্গে। আমি এখানে 4:30 4:35 এসেছি। আমাকে তখন এসে একজন আমার পিএসওকে বললেন, আমি জিজ্ঞেস করে আসছি। উনি জিজ্ঞেস করে আর ফিরে আসেননি। আর আমি মমতা ব্যানার্জির মতো ধ্বংসের রাজনীতি করি না। আমি এটাকে ভেঙে সরিয়ে, পরেরটাকে ভেঙে সরিয়ে আমি নয় ঢুকতে পারতাম, নয় আমাকে তুলে নিয়ে যেত লালবাজার। আমি আইন ভাঙবো না। আমি এখানে আমার গাড়ি এনেছি, আমি ল অ্যাবাইড করি, আমি রেসপন্সিবল পোস্ট হোল্ড করি, আমার পেটে শিক্ষা দীক্ষা আছে। আমি মমতা ব্যানার্জির মতো নিম্ন মেধার অশিক্ষিত অর্ধশিক্ষিত নই। আমার পিএসওকে কলকাতা পুলিশের কেউ একজন সাদা ইউনিফর্মে ছিলেন, বললেন আমি জিজ্ঞেস করে বলছি। আমি কন্টিনিউয়াস 45 মিনিট ওয়েট করেছি, উনি জিজ্ঞেস করে আর ফিরে আসেননি। তারপরে গভর্নর সাহেবকে জানিয়েছি, গভর্নর সাহেবের অফিস থেকে বলেছেন যে ওনারা গেট পর্যন্ত পাঠিয়েছিলেন কাউকে। গেটে যেহেতু আমি গেট পর্যন্ত পৌঁছাতে পারিনি, তার 100 মিটার আগে আটকে দিয়েছে, আমাকে আরো বেশি হবে। তা ওনারা বললেন যে বাইরে রাস্তার তো কাকে আটকাবে কাকে ছাড়বে পুলিশের, ওটা তো গভর্নর রাজভবনের নয়। ন্যাচারালি তাদের এখানে কিছু করার নেই, দে আর হ্যান্ড টু মাউথ। আমি যেখানে যাওয়ার যাব, এবং আমি বাধ্য করাবো ভিকটিমদের আর্তনাদ
প্রশাসনিক প্রধানের কাছে পৌঁছে দিন, আমি বাধ্য করাবো। শুভেন্দুদা, সিএনজি নিয়ে দেখা যাচ্ছে বিশাল বড় আমি ক্রাইসিস। আজকে অন্য ওনার অধিকারের মধ্যে পড়ে, উনি জানতে চেয়েছেন, ওরা কি লিখে দেবে? ওরা তো মৃত্যুকে আত্মহত্যা লেখে, আর আত্মহত্যাকে মৃত্যু মমতা ব্যানার্জি আর দেয়। দাদা এদিকে ঘুরে, দাদা এদিকে ঘুরে। এদিকে ঘুরে। ওনার আদেশে, ওনার আদেশে, চলো চলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। যারা আছে